বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর মাধ্যমে একটি ডিলের রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে ৩৩০০ টাকার অ্যাডমিন ডিল। আর ডিলটা প্রথমে যখন শুরু হয় ৩ জন মেম্বার, আমি অ্যাডমিন এবং আরও 2 জন ছিল। তো এখানে প্রথমে পার্সোনালি কথা বলে নাই যে ডিলটা করতে যাচ্ছে এত টাকার কিভাবে শুরু করবে। তো আমি তাদেরকে পার্সোনালি বলি, তারা গ্রুপ তৈরি করে এবং পরিচিতি পর্বে আমি তাদেরকে দিয়ে টাকা কিসে দিবে সেটা জিজ্ঞাসা করি এবং যিনি কিনবেন তিনি বিকাশে দিবেন। আমি বিকাশ নাম্বার সহ ডিল ফি কত টাকা, ডিল চার্জ সেই বিষয়টা সহ এবং নাম্বারটা আলাদা করে দিই। নাম্বারটা আলাদা করে দিলে হয় কি, নাম্বারটা যিনি দিবে তিনি কপি করে নিয়ে দিতে পারে। টাকা সেন্ড করে ইনফরমেশন দিচ্ছে বলে, যদিও এটি বৃহস্পতিবার সকাল প্রায় সন্ধ্যার পরের বিষয়টা ছিল। 21টা 58 দেওয়া আছে। তো এখানে হচ্ছে শুক্রবারে দিবে বলছে। তো শুক্রবার দুপুরের পরে যখন উনিও জিজ্ঞাসা করে এবং আমিও জিজ্ঞাসা করি, তো আজকে ডিলটা কমপ্লিট হবে বলে এবং টাকা তো দেয় নাই। টাকা দিবে বলছে, তো টাকাটা দেয় উনি মোটামুটি 6টার দিকে হবে। এখানে টাকাটা পাঠানোর স্ক্রিনশট দিয়ে রাখছে। ৩৩০০ টাকা দিয়ে দেয় এবং এই নাম্বার থেকে, এবং আমার মোট ব্যালেন্স এত টাকা হয়। তো আমি পরে টাকা রিসিভ স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করি। পরবর্তীতে ডিল যখন শেষ হয় তার কিছু সময় পরেই ডিলটা শেষ হয়ে গেছিল। অর্থাৎ সন্ধ্যা 6টার সময় শুরু হয়েছিল, মোটামুটি রাত্রের দিকে ডিল শেষ হয়ে গেছিল। তো 10টার দিকে শেষ হয়েছিল বা 11টা তখন বাজে প্রায়। তো আমি বলি যে সকালে টাকাটা দিয়ে দিব। তো সকালে দিয়ে দেওয়ার জন্য উনি নাম্বারটা রাত্রেই দিয়ে রাখে, রাত 12টা 5 মিনিটে দিয়ে রাখে বা 1টার পরে বা 2টার দিকে উনি ওকে দেয়। নাম্বার যখন দিবেন একটা বিষয়টা লক্ষ্য রাখবেন, নাম্বারটা এইভাবে না দিয়ে প্রথমে লিখে দিবেন যে বিকাশ পার্সোনাল, তার নাম্বারটা পরে আলাদা করে দিবেন। আর নাম্বারটা আমি কপি করে দিই এবং টাকাটা সেন্ড করি। টাকাটা ৩২০০ টাকা সেন্ড করি। 5 টাকা সার্ভিস চার্জ কাটছে, 100 টাকা ডিল ফি ছিল। তো পরবর্তীতে আমি রিসিভ করে উনি চেক করে জানাতে বলি, পার্সোনালি চেক করে জানাতে বলি, বাস ডিলটা ক্লোজ হয়। ডিলটা থেকে আমি লিভ নেইনি এই জন্য যে ডিলটা থেকে লিভ নিলে দেখা যাচ্ছে যে এই ভিডিওটা করতে পারতাম না বা ভিডিওটা এইভাবে আসতো না। তো ওই সময় লিভ নেওয়া হয় নাই। তো যাই হোক, যেহেতু ভিডিও করা হয়ে গেছে, আমি ডিলটা থেকে লিভ নিব। এখানে হচ্ছে লিভ নেওয়ার জন্য আমি এইভাবে নিই লিভটা। এখানে হচ্ছে ৩৩০০ টাকার ডিল, এই যে লিভ ফ্রম গ্রুপ, ব্যাস এখনটা ডিলটা এখানে শো করবে না। তো সাধারণত এভাবে প্রত্যেকটা ডিলের রিভিউ নেওয়া হয় না, তবে ইদানিং অনেকের সুবিধার জন্য রিভিউগুলো নেওয়া হচ্ছে যেন সবাই বুঝতে পারে ডিল এখানে কীরকম ডিল হয়, আর দেখা যাচ্ছে যে ডিলের ফিটা কীরকম হয়। এই ট্রাস্টেবিলিটি পাওয়ার জন্য বা যারা নতুন আছে তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা করা হয়, এবং নতুন যারা আছে তারা যেন ভিডিওটা দেখলে বুঝতে পারে যে না, এখানে ডিল করা হয় এবং ডিলের লেনদেনগুলো সঠিক মতো হয় এবং এখানে কোনো সমস্যা হয় না। এখানে আপনারা যারা নতুন আছেন তারা ইচ্ছা করলে পেজে এখানে পোস্ট করতে পারেন যে আমি অ্যাডমিন ডিল করতে যাচ্ছি, বা আপনার এখানে যখন মেম্বার লিস্টে এসে কোনো আইডি যদি আপনার পরিচিত থাকে এর মধ্যে থেকে, তাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন যে আপনি এখানে ডিল করতে চাচ্ছেন বা ডিলের সমস্যা বা এরকম বিভিন্ন ধরনের তথ্যমূলক দিয়ে আপনি মেসেজ করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনি এই গ্রুপে ডিল করার জন্য যথেষ্ট পরিমাণে তথ্য পেয়ে যাবেন আশা করি। তো এখানে যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে অ্যাডমিন ডিলের মাধ্যমে সহজেই অনলাইনে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে বা ফিজিক্যালি না গিয়েও আপনারা লেনদেন করতে পারবেন। সাধারণত বিগিনার ব্লগার্স ফোরাম বিডি এই গ্রুপের মাধ্যমে অ্যাডমিন ডিল করা হয়ে থাকে। অবশ্যই গ্রুপের মেম্বার হতে হবে এবং আপনি গ্রুপে এসে গ্রুপের কিছু পেজ বা ফিচার, কিছু পোস্ট দেখতে পারেন। এখানে ডিসকাশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিছু পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কগুলোর মাধ্যমে আপনি সহজেই কিছু বিষয় বা ডিল সম্পর্কে সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।